আমি বলি, এটা আমরা ওনাদেরকে বলেছিলাম আমাদের এখানে যে কাজকর্ম অর্থমন্ত্রক, ট্রেজারি সব কিছু থেকে পাস হয়ে এটা দিল্লি আছে। দিল্লিতে যে জায়গা থেকে এটা পাস হয় সেই জায়গায় এটা আটকে আছে। আমাদের 82টা গ্রুপ ছিল, ব্যাচ। এই ব্যাচের মধ্যে একটা ব্যাচ আমরা শুনেছি পেয়েছে এবং ওরা আমাদেরকে কনফার্মও করেছে। আমরা ভেবেছিলাম যে এটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু দেখতে পেলাম যে 1-2 দিন পর মানে আবার বন্ধ আছে। তো আমরা আমাদের 2 জন অফিসারকে দিল্লিতে রেখেছি, ওইখানে ওরা এটা সর্ট আউট করার চেষ্টা করছে। আমার মনে হয় এই মানে কয়েকদিনের মধ্যে প্রবলেম শেষ হবে, কিন্তু বাচ্চাদের সমস্যা আমি বুঝতে পারছি না। এবার কেউ হয়তো ধার করে ঋণ করে ওরা ওদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সরকার বলছে যে টাকার তো অভাব নেই, তাহলে যদি টাকার অভাবই না থাকে, এরা তো 6 থেকে 7 বার এসে গেছে আপনার দপ্তরে, বারবার ঘুরে যাচ্ছে। আমাদের দপ্তরে আমাদের মিনিস্টার পর্যন্ত এবং আমাদের মনে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাটারটা জানেন, উনি এটাকে সলভ করে দিয়েছিলেন। যখন ফান্ড রিলিজ হয় না তখন সত্যি আমরা মানে এটার জন্য চিঠি দিয়েছি, অনেক কিছু করে ফান্ড রিলিজ হয়েছে। ফান্ড রিলিজ হওয়ার পর একদম ফাইনাল এখন দেওয়ার যে ম্যাটারটা কিন্তু এখান থেকে হয় না, এটা মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে হয় দিল্লিতে। ওইখানে ওনাদের কি টেকনিক্যাল প্রবলেম আছে আমরাও সবটা বুঝতে পারছি না, অথবা সবটা আমাদের, কিন্তু এখানে কোনো সমস্যা নেই এটা আমি বলতে পারি। তাহলে এদেরকে আশ্বাস কে দেয়? আপনারাই দিচ্ছেন, দপ্তর আমারই দিতে হবে। আমি যেহেতু ডিরেক্টরের পোস্ট হোল্ড করছি, আমাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে এদেরকে মানে ডেকে এনে হয়রানি স্বীকার করতে হচ্ছে কেন? না, ডেকে আমি জানি না কে ডেকেছে। এরা তো হয়রানি স্বীকার ওনারা কেউ এসছেন, আমি ওনারা এসছেন, আসাটা খুব স্বাভাবিক। আমার প্রশ্ন হচ্ছে, কারুর বাড়ি সাউথে, কারুর বাড়ি নর্থে, এরা তো এসে পয়সা খরচা করে আসছে, ফিরেও যাচ্ছে। এরা যদি সমস্যার সমাধান নাই হয়, তাদেরকে কেন মিথ্যে আশ্বাস দেওয়া হয়? সবাই ভেবে না এসে আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে, আমি ওনাদেরকে আমার নাম্বারও দিয়েছি, আমি কেউ ফোন করলে সঙ্গে সঙ্গে ধরতে না পারলে আমি পরেও ফোনে কথা বলেছি। জানি না এখানে যারা আছে ওনারা আমার সঙ্গে কথা বলেছেন কিনা কেউ, অথবা আমি মেসেজ দিয়ে উনি মেসেজে জানতে চাইলে আমি বলে দিচ্ছি। কিন্তু এক্স্যাক্টলি এক্ষুনি কালকে দেওয়া যেতে পারে এরকম কোনো কথা মানে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। আমার অফিসাররা বিকালবেলা যেটা জানাবে সেটার উপর ভিত্তি করে কিছু বলা যাবে। কিন্তু আপনাদের যে স্কলারশিপ এটা ফাইনাল স্টেজে আছে, আমি এতটুকু বলতে পারি। 7050 স্কলারশিপ ফাইনাল স্টেজে ছিল। এখন আসলে কি কথা বলতে গিয়ে আমিও হয়ে যাচ্ছি, মানে খুব কষ্ট লাগছে। আপনাদের সমস্যা আমি বুঝতে পারছি যে আপনারা মানে বেগতিক হয়ে আপনারা আসেন আমার কাছে, কিন্তু কি করার বলেন, আমার হাতে নেই, আমার মিনিস্ট্রির হাতে নেই। মিনিস্ট্রি তো টাকা স্যাংশন করে দিয়েছে। এখন